ভাইফোঁটার দিনেই বাংলায় একাধিক শ্লীলতাহানির খবর। বুধবার রাতে এসএসকেএম হাসপাতালের ভিতরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এর আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এবং হাওড়া জেলার উলুবেড়িয়া থেকেও এসেছে নারী নির্যাতনের অভিযোগ। নাবালিকা থেকে তরুণী নরপিশাচদের বিকৃত লালসার শিকার হচ্ছেন প্রত্যেকেই। সামাজিক অবক্ষয়ের এই প্রবণতা নিয়ে সুর চড়িয়েছেন সমাজকর্মী থেকে শুরু করে প্রাক্তন পুলিশ কর্তারাও। রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে, এমনটাই মত সমাজকর্মী শাশ্বতী ঘোষের। প্রশ্ন হচ্ছে যে যখন লোকেরা সাহস পাচ্ছে, তার মানে কিন্তু কোথাও একটা রাজনৈতিক প্রশ্রয় না থাকলে ব্যাপারটাকে যদি শুধু সামাজিকের উপর ঠেলে দেওয়া হয়, রাজনীতি যদি সেখানে সক্রিয়ভাবে অংশ না নেয়, যদি না বলে এরকম কোন লোককে আমরা আশ্রয় দেব না, এবং এরকম কোন লোককে যারা আশ্রয় দিয়েছিল, যার সুবাদে চাকরি পেয়েছিল, যে রাজনৈতিক নেতার সুবাদে চাকরি পেয়েছিল, চলো তাকেও প্রশ্ন করি, তাকেও আমরা সেন্সর করি। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার অভিযোগ, নির্যাতিতাদের সম্পর্কে প্রশ্ন তুলে পরোক্ষে এই ধরনের ঘটনায় উৎসাহ দেওয়া হচ্ছে। রেপ ভিকটিমের উপর বা যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরই দোষ ত্রুটি খুঁজে বের করা হচ্ছে। এইগুলো করে তাদেরকে মেলাইন করার চেষ্টা করছে, যেহেতু মহামান্য শীর্ষ আদালতের বারবার নির্দেশ আছে যে রেপ ভিকটিমের ব্যাপারে কোনো কথা বলা যাবে না ক্যারেক্টার নিয়ে। সুন্দর একটা ইংরেজি আছে যে ইমোরাল ক্যারেক্টার অফ এ রেপ ভিকটিম ইজ ইমমেটেরিয়াল। কিন্তু দেখা যাচ্ছে রেপের চরিত্র নিয়ে কথা বলতে, কেন রাত্রে বেরোচ্ছে, কেন তার লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেম ছিল কিনা, মাইনর কনসেন্ট ইজ নো কনসেন্ট, এটা সাধারণ যারা আইন করছে তারা জানে। এইসব বলে যখন কেসটাকে ডাইলুট করার চেষ্টা করা হয়, তখনই এইসব ক্রাইমগুলো ইনডাইরেক্টলি এনকারেজ করা হয়। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বেঙ্গালুরু ধর্ষণকাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, যারা দোষী তারা শাস্তি পাবে। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অপরাধীদের বাঁচিয়ে রাখা হবে না। একজন মহিলার পরিচয় তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী, এটা হতে পারে। একজন মহিলা দোষীটা হচ্ছে ঘৃণ্য ঘটনা, যারা অপরাধী আছে তারা শাস্তি পাবে। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না। একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তার দাবি, প্রশাসনের উপর মানুষের আস্থা নেই। এর সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ধরনের ঘটনা যেভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা বুঝি মহিলাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের প্রতি এই ধরনের আচরণ, এর মানে প্রশাসনের প্রতি কারো কোনো ভরসা নেই, প্রশাসনকে কেউ মানেই না, কেউ প্রশাসনকে ভয়ও পায় না। যদিও বিরোধীদের এই অভিযোগকে মানতে নারাজ শাসক দল, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের পাল্টা দাবি, আমরা সবাইকে নিরাপত্তা দেব। আমাদের সরকার নারীদের সুরক্ষায় অপরাজিতা বিল এনেছে। আমরা সবাইকে প্রোটেক্ট করব। তার মধ্যে কিছু দুষ্টগামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান। আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে, সেই বিল যদি আজকের সরকার, কেন্দ্রীয় সরকার সেটা যদি পাশ করে দেন, তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবে না। একই সুর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। তার দাবি, এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই করতে হবে। মনে হয় সব বোনেরাই এখন একটু করে নিজেদের আত্মরক্ষা শিখলে ভালো হয়। সেটা একটা ক্যাজুয়াল কথা বললাম, সেটাই একমাত্র বাঁচার পথ নয়। তবে এই যে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়টা রোধ করার জন্যে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের একটা রেসপন্সিবিলিটি আছে। শুধু রাজনৈতিক দলের আছে আর কারো কিছু নেই, এটা বলা ঠিক নয়। স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সামাজিক মাধ্যম, যারা তোমরা কাজ করো, তোমাদের যে এই সব জায়গাতেই একটা ক্যাম্পেইন, সকলে আলোচনার একটা জায়গা তৈরি করা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মতে, এই পাশবিক প্রবৃত্তি সম্পন্ন মানুষদের সমাজ থেকে উৎখাত করার জন্য সব ভাইদের শপথ নিতে হবে। সব ভাইদের শপথ নিতে হবে, এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে। কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান হয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বুকে ঘটে চলা এই নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতির পারদ যে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।